নমস্কার, 7 অ্যাভেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত এক যুবকের বিরুদ্ধে। বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েও তার বদলে মিলল তৃণমূল নেতা ও পঞ্চায়েত উপপ্রধানের হুমকি। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, বাড়ির সামনে একটি বাগানে জ্বালানির জন্য পাতা কুড়োতে গিয়েছিলেন তিনি। অভিযুক্ত মলয় নস্কর ওরফে গোরা নামে এক ব্যক্তি সেই নির্যাতিতাকে একা পেয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে তার উপর অত্যাচার চালায়। বিষয়টি সে যাতে কাউকে না জানায় সে কারণে তাকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। একটা মামা শ্বশুরের বাগানে যাই, ওর বাগানে যায়। এবারে ওর সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, ঝাঁটি নয়, কিচ্ছু নয়। ও এবার আমার বলতেছে, বলে এখানে কী করতেছে? তা আমি কী করবো, আবার আমি দুটো পাতা নিচ্ছি বলে ও কী করেছে, এবার আমার কাছে একটা ও হাতে করে নিয়েছে। নিয়ে ও সঙ্গে সঙ্গে এইবার আমার হাতটা ধরে হিড় করে টেনে নিয়ে ও ইয়েতে নিয়ে যায়, বাগানে নিয়ে যায়। নিয়ে মারতেছে, তা আমি শুধু মারতে জানি বলে যা দিয়ে আর আমার সঙ্গে বলে আমার সঙ্গে করে। এবার ও করে ওঠে। এবার আমি যাতে বলতেছি তোমরা কেন এরকম ভাবে আমার সঙ্গে ব্যবহার করতেছে বলে, এবার দিয়ে 3বার 4বার দিচ্ছি, দিয়ে আর এবার আমাকে শুধু মারতেছে। দিয়ে আর আমি যাই বলছি তুমি আমাকে ছেড়ে দাও না, আমি মরে যাবো, আমার অপারেশন ঢুকি, তুমি এখানে এরকমভাবে করতেছো, কিসের জন্য করতেছো বলে টলে। আর এবার বলে তুই বলিস বাড়িতে গিয়ে তোর ছেলেকে আর তোর স্বামীকে তোর খুন করে দেবো। এই ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতা ও এই অঞ্চলের উপপ্রধান কমল মিত্র বিষয়টি নিয়ে মিটমাট করার চেষ্টা করেন বলে অভিযোগ। এমনকি নির্যাতিতা ও তার পরিবারকে হুমকিও দেওয়া হয়। 4 তারিখ আমার মা পার্শ্ববর্তী এলাকায় পাতা কুড়াতে যান অভাবের তাড়নায়। পাতা কুড়াতে যাওয়ার সময় ঠিক ওই ডাকনাম গোড়া ওরফে মলয় নস্কর এবং পিতা হচ্ছে কি অজয় নস্কর আমার মাকে রীতিমতো গলায় ভয় দেখিয়ে এবং টানতে টানতে গিয়ে বাগানের দিকে টেনে নিয়ে যায় এবং করার পর জলেতে লাথি মেরে ফেলে দেওয়া হয়। লাথি মেরে ফেলে দেওয়ার পর আমার কোনো রকম বাড়িতে চলে আসে। আসার পর আমরা হচ্ছে কি পুলিশের দ্বারস্থ হই। পুলিশের দ্বারস্থ হওয়ার পর আমাদের যে উপপ্রধান আছেন উনি রীতিমতো আমার পরিবারকে বলেছে যে নিজেদের মধ্যে ব্যাপারটাকে মিটিয়ে নিতে। তাহলে এখানে মহিলাদের সুরক্ষা কোথায়? আজ আমার মা এখন বয়স্ক বৃদ্ধা হয়ে গেছে, তিনি রাস্তাতে আজ এরকম আমাদের পাড়ার মধ্যে হলো। আজ আমার হবে না, আমার বোনের হবে না, কি আমার পার্শ্ববর্তী কাকিমা জেঠিমা তারাও তো রয়েছে, তাদের তাহলে মহিলাদের এখানে সুরক্ষা কোথায়? এত যে মহিলা সুরক্ষা নিয়ে আমরা আন্দোলন করছি, তাহলে মহিলা সুরক্ষাটা কোথায়? আমরা তো আজ রাস্তায় বেরোলে যে কোনো সময় যে কোনো কারোর কাছে তাহলে আমাদের সুরক্ষিতটা কোথায়? আমি চাই এর উপযুক্ত শাস্তি হোক এবং আমরা যে দোষ করেছে তার উপযুক্ত শাস্তি আমি চাই। যদিও গোটা বিষয় নিয়ে হরিহরপুর গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান কমল মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কি জানালেন শুনবো। সেটেলমেন্ট করার জন্য প্রেসার দিচ্ছেন এবং ফোনে হুমকি দিচ্ছেন যাতে কেস তুলে নেওয়া হয় বা কেস না করা হয়, কি বলবেন? ঘটনাটা হচ্ছে গতকাল রাত্রে আমি জানতে পারি। গতকাল রাত্রে আমি আমাদের প্রধান ম্যাডামের বাড়িতে একটা কাজে গিয়েছিলাম, তখন ওখান থেকে ফেরার পথে আমি জানতে পারি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে বলে বিষয়টাকে নিয়ে আমি আর মাথায় রাখিনি। তখন আমি ভোর সকালবেলা যখন 9টার সময় আমার অফিসে বসে জনসাধারণের বিভিন্ন কাজকর্ম নিয়ে কাজ করছিলাম, সেই সময় ওই এলাকায় আমাদের যারা দায়িত্বে আছে বুথের সভাপতি এবং আমার সদস্য এসে বিষয়টা নিয়ে আমার সাথে আলোচনা করে। ঠিক সেই সময়তেই যিনি অভিযোগকারী তার ছেলে ফোন করে বলে আপনি কোথায়? আমি আমার বাড়ি আছি। না আমি আপনার বাড়িতেই যাচ্ছি। যাই হোক, অভিযোগকারীর ছেলে, তার মেয়ে এবং স্বামী আসে। আমি বিষয়টা তাদের কাছ থেকে জানতে চাই
বিষয়টা মুখ থেকে জানতে চাওয়ায় তাদের কাছে বললাম। সব কিছু শোনার পর আমি তখন অপরপক্ষকেও ডেকেছিলাম, যার বিরুদ্ধে অভিযোগ সেই সমর নস্করকে, তিনিও ঘটনাটা বললেন এবং সমর নস্করকে আমি বললাম যে ঘটনাটা সঠিক হয়নি, কারণ কার বাগানে কে কোথায় কী করছে আপনি জানলে। পরবর্তীকালে আমি বিষয়টা, তারা অত্যন্ত দুটো পরিবারই অত্যন্ত দরিদ্র পরিবার, আমি তাই বলেছিলাম আইন আদালতের ঝামেলাটা না গিয়ে যদি পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ইতি টানা যায়। কারণ আমরা গ্রাম অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটলে আমরা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামুনি রায়, 7 নাভিক নিউজ, বারুইপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।